শাহবাগে হাজারো তরুণের শপথ দৃপ্ত কণ্ঠে উচ্চারণ, শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করার। আগ্রাসন বিরোধী সমাবেশ থেকে ছাত্র জনতা জানান, বিপ্লবের বীজ বুনে গেছেন হাদি। ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্তি দিতে সেই বিপ্লব ছড়িয়েছে ঘরে ঘরে। আকাশ ফুঁড়ে উঠেছে হাজারো হাত, শপথের হাত। এ যেন শরীফ ওসমান হাদিরই প্রতিচ্ছবি। সবাই যেন এক একজন ওসমান হাদি। হাদি বলেছিলেন, সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্মাণ। সেই ইনসাফের ডাক ফের শাহবাগে, হাজার হাদির ডাকে। জুমার নামাজের পর শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হন সবাই। সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতারাও। তাদের অভিযোগ, ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় হত্যা করা হয় হাদিকে। দেন ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধের ডাক। জুলাই বিপ্লবীরা যদি নেমে আসে তাহলে আমি বলবো হুইপড আউট হয়ে যাবেন আপনারা। শিক্ষার্থী জনতার বিপুল উপস্থিতিতে ফের দাবি ওঠে শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণার। এ সময় সবার কণ্ঠেই একটাই দাবি, হাদি হত্যার দৃষ্টান্তমূলক সাজা। ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, তাদেরকে যারা ইন্ধন দিয়েছে, তাদের প্রত্যেকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। হাদি ভাইয়ের বিচার যতদিন পর্যন্ত না হবে, আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো, রাজপথ থেকে লড়াই করবো ইনশাল্লাহ। আগুনের মতো জ্বলে ওঠা জনতা নামাজ আদায় করেন বিক্ষোভস্থলেই। জুমার নামাজের পর হয় ওসমান হাদির গায়েবানা জানাজা। মোনাজাতে চোখের জলে যেন নেভে না সেই আগুন। বিকেল গড়িয়ে সন্ধ্যা। হাদি হত্যার বিচারের দাবিতে তখনও ঠায় দাঁড়িয়ে হাজারো জনতা। একই কথা সবার, হাদি ও জুলাই হত্যাকাণ্ডের হোতাদের ফিরিয়ে দিতে হবে ভারতকে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।